ম্যাথঝিনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আর স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আত্মনির্ভর ক্লাস। এবার যে অধ্যায় আমরা আলোচনা করব সেটা হচ্ছে এসএনদের বইয়ের অনুষ্ঠানের 9B, অর্থাৎ নির্দিষ্ট সমাকলনের যে দ্বিতীয় অধ্যায় আছে, মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়। এই অধ্যায় থেকেও কিন্তু পরীক্ষায় প্রতি বছর 4 নম্বরে একটা অঙ্ক আসে এবং পাশাপাশি এমসিকিউ একটা থাকে এবং অতি সংক্ষিপ্ত অর্থাৎ 2 নম্বরেও কিন্তু একটা অঙ্ক থাকে, অর্থাৎ এখান থেকে কিন্তু 7 নম্বর আসার একটা বিশাল বিশাল সম্ভাবনা আছে। তা যাই হোক, যার জন্য আমরা এই পর্বটি আরও গুরুত্ব দিয়েই আমরা আলোচনা করব। আর আমরা আলোচনার যেটা করছি সেটা তো তোমরা জানো, তোমাদের দ্বারাই আমরা করানোর চেষ্টা করছি। তবে হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুদের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই অবশ্যই আমাদেরকে উৎসাহ দান করো এবং উৎসাহ দান করার জন্য একটাই অনুরোধ, তোমরা অবশ্যই মেনে মেনে শেয়ার করো, লাইক কমেন্ট ইত্যাদি, এবং পাশাপাশি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ করব। যাই হোক, আসছি আমরা মূল পর্বে। তা আজকে আমরা আলোচনা করব অতি সংক্ষিপ্ত। তা অতি সংক্ষিপ্তের যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো আমরা আজ আলোচনার শেষে, অতি সংক্ষিপ্ত আলোচনার শেষে আমরা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো কিন্তু আমরা জানিয়ে দেব, যে অঙ্কগুলো পরীক্ষায় আসতে পারে। যাই হোক, আসছি আমরা একের দাগে। দেখো, অতি সংক্ষিপ্ত একের দাগ যেটা বলেছে যে এফ অফ 2a মাইনাস এক্স সমান যদি মাইনাস এফ অফ এক্স হয়, তাহলে দেখাতে হবে ইন্টিগ্রাল 0 to 2a এফ অফ এক্স ডিএক্স এইটা সমান আমাদের 0 প্রমাণ করতে হবে। এইটা সমান 0 প্রমাণ করতে হবে। তা দেখো, আমরা জানি এইটা সমান কি, ইন্টিগ্রাল 0 to a এফ অফ এক্স প্লাস এফ অফ 2a মাইনাস এক্স ডিএক্স। এখানে কি আছে, এফ অফ 2a মাইনাস এক্স সমান কি মাইনাস এফ অফ এক্স। তাহলে এখানে মাইনাস এফ অফ এক্স বসালে এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স সমান 0। তাহলে প্রুফ কিন্তু হয়ে গেল। দেখো কত মোস্ট ইজি কিন্তু এই অধ্যায়ের অঙ্কগুলো, এবং খুব কম অঙ্ক করেই কিন্তু আমরা বেশ কিছুটা নাম্বার আমরা পেতে পারি। এরপর আমরা আসবো দুইয়ের দাগে। তা দেখো, দুইয়ের দাগে যা বলা আছে সেখানে বলা আছে কি, এফ অফ এক্স একটি অযুগ্ম অপেক্ষক। তা এফ অফ এক্স যেহেতু অযুগ্ম অপেক্ষক, এফ অফ মাইনাস এক্স সমান আমরা পাবো মাইনাস এফ অফ এক্স। অবশ্যই এটা তোমরা প্রথমে লিখবে, যেহেতু এফ অফ এক্স একটি অযুগ্ম অপেক্ষক সেহেতু এফ অফ মাইনাস এক্স সমান হচ্ছে মাইনাস এফ অফ এক্স। এটা হয়তো 1 নম্বর দিয়ে রাখলে। এবার দেখো, এখানে বলে দিয়েছে কি, ইন্টিগ্রাল মাইনাস এ টু এ এফ অফ এক্স ডিএক্স সমান আমাদের 0 প্রমাণ করতে হবে। তাহলে ধরো এটা লেফট হ্যান্ড সাইড আমরা নিলাম। তাহলে এবার কি, এটা সমান হচ্ছে ইন্টিগ্রাল 0 to a এফ অফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স ডিএক্স। আর এই যে প্রপার্টিগুলো বা সূত্রগুলো আমরা প্রয়োগ করছি, এর ডিটেলস আলোচনা, এর বেসিক কনসেপ্ট বা ক্লিয়ার কনসেপ্ট ভিডিও কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। যাই হোক, আমরা আসছি মূল পর্বে। তা দেখো, এফ অফ মাইনাস এক্স সমান কি মাইনাস এফ অফ এক্স। তাহলে এখানে এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স কি 0। তাহলে সমান চলে আসলো কিন্তু 0। এই ছিল আমাদের 2-এর দাগে। এরপর আসবো আমরা 3-এর দাগে। দেখো, 3-এর দাগে যে অঙ্ক আছে সেখানে 3-এর 1 বলা আছে কি, মান নির্ণয় করতে হবে -1 to 1 mod of x dx। তাহলে এটা সমান আমরা কি করছি, দেখো ইন্টিগ্রাল -1 to 0 mod x dx প্লাস ইন্টিগ্রাল 0 to 1 mod x dx। কেন, -1 থেকে 1 এর মধ্যবর্তী যেহেতু 0, তাহলে সেই জন্য কিন্তু আমরা এই দুটো জায়গায় আপার লিমিট আর লোয়ার লিমিটে নিতে পেরেছি। কারণ এ থেকে বি এর মধ্যে একটা পয়েন্ট যদি সি থাকে, তাহলে এ টু সি, সি টু বি করা যায়। তো এবার দেখো, -1 থেকে 0 এর মধ্যে সবই নেগেটিভ মান। আর আমরা mod x সমান আমরা জানি -x
কখন, যখন হচ্ছে এক্স লেস দ্যান জিরো। তাহলে এখানে যেহেতু -1 থেকে 0 অর্থাৎ এখানে কি লেস দ্যান, সেই জন্য মাইনাস ইন্টিগ্রাল -1 to 0 এক্স ডিএক্স প্লাস, আর কি জানি মড এক্স সমান আমরা জানি এক্স কখন, যখন এক্স গ্রেটার দ্যান জিরো। তাহলে এখানে দেখো 0 to 1, তাহলে এখানে কি আছে সব পজিটিভ, তাহলে এখানে হবে ইন্টিগ্রাল 0 to 1 এক্স ডিএক্স। এবার আশা করি তোমরা অবশ্যই অবশ্যই সলভ করতে পারবে, তার কারণ এটার ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই টু, এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই টু, তারপর আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে, অর্থাৎ আপার লিমিট দিয়ে সিদ্ধ মাইনাস লোয়ার লিমিট দিয়ে সিদ্ধ করে ক্যালকুলেশন করলে কিন্তু তোমরা উত্তর পেয়ে যাবে। এরপর আসছি আমরা দুইয়ের দাগ। দেখো তিনের দুই যে অঙ্কটি আছে সেখানে কি বলা আছে যে না, ইন্টিগ্রাল -π/2 টু π/2 mod of sin x dx, তাহলে সমান, দেখো -π/2 থেকে π/2 এর মধ্যে একটা পয়েন্ট কি জিরো আছে, সেজন্য আমরা যাচ্ছি -π/2 to 0 mod of sin x dx plus 0 to π/2 mod of sin x dx। তা আমরা জানি কি x এর মান যদি নেগেটিভ হয় তাহলে mod of sin মানে sin x সমান কি মাইনাস, মানে sin of মাইনাস x সমান কি মাইনাস sin x। তাহলে এখানে দেখো -π/2 থেকে 0 অর্থাৎ এখানে সবই নেগেটিভ মান, তাহলে অবশ্যই এক্ষেত্রে কি হবে মাইনাস ইন্টিগ্রাল -π/2 to 0 sin x dx। কারণ এমনিতেই আমরা কি জানি মড মানে কি পরম মান অর্থাৎ পজিটিভ মান, তাহলে এখানে এই -π/2 থেকে 0 এর মধ্যে এটার মান নেগেটিভ আসছে, আর এই মাইনাসের জন্য পজিটিভ হবে, সেই জন্য কিন্তু এই মাইনাস। পরেরটার ক্ষেত্রে কি হচ্ছে, এটা দেখো 0 থেকে π/2 এর মধ্যে সবই পজিটিভ, তাহলে ইন্টিগ্রাল 0 to π/2 এটা হবে কি sin x dx। এবার একেবারে সিম্পল ইন্টিগ্রেশন, আশা করি তোমরা অবশ্যই অবশ্যই সমাধান করতে পারবে। এরপর আসবো আমরা 3-এর 3। যে 3-এর দাগের অঙ্ক আছে সেখানে বলা আছে কি ইন্টিগ্রাল 1 to 3 mod of x minus 2 dx, তাহলে সমান ইন্টিগ্রাল 1 to 2 mod of x minus 2 dx প্লাস ইন্টিগ্রাল 2 to 3 mod of x minus 2 dx। তাহলে দেখো এখানে একটু আমি আলোচনা করি। দেখো mod of x minus 2 সমান হচ্ছে মাইনাস of x minus 2 কখন, যখন x minus 2 লেস দ্যান 0 অর্থাৎ x এর মান যখন 2 এর ছোট। তাহলে দেখো এখানে কি 1 থেকে 2 অর্থাৎ 2 এর ছোট, তাহলে এখানে হবে মাইনাস ইন্টিগ্রাল 1 to 2 x minus 2 dx, আর এখানে x গ্রেটার দ্যান 2 হলে এটা পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমরা পাবো কি 2 to 3 x minus 2 dx। এবার ইন্টিগ্রেশন করে ক্যালকুলেশন যোগ বিয়োগ করলে উত্তর চলে আসবে। এই ছিল আমাদের 3-এর দাগে। এরপর আসছি আমরা 4-এর দাগে। দেখো 4-এর দাগে যে অঙ্ক আছে, 4-এর দাগে ইন্টিগ্রাল 0 to π f of sin x dx, এইটা সমান আমাদের প্রমাণ করতে হবে কি 2 into integral 0 to π/2 f of sin x dx, এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো একটু আগেই আমরা একের দাগে দেখো ইন্টিগ্রাল 0 to 2a সেটা কিন্তু আমরা একটা সূত্র করেছিলাম, ঠিক একই সিস্টেমে আমরা এগিয়ে যাব। তাহলে ইন্টিগ্রাল 0 to 2 into π/2 f of sin x dx
তাহলে সমান ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2 এফ অফ সাইন এক্স প্লাস এফ অফ সেকেন্ড ব্র্যাকেট সাইন অফ 2a মাইনাস এক্স। তাহলে 2a করলে কি সে পাই, সেই জন্য এখানে লিখে দিচ্ছি আমরা পাই মাইনাস এক্স থার্ড ব্র্যাকেট ক্লোজ করে ডিএক্স। তাহলে সমান ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2, তাহলে এখানে আসছে এফ অফ সাইন এক্স প্লাস এখানে কি আসবে সাইন অফ পাই মাইনাস এক্স সমান কি সাইন এক্স, তাহলে এটা আসলো এফ অফ সাইন এক্স। তাহলে দেখো উত্তর চলে এসছে এফ অফ সাইন এক্স প্লাস এফ অফ সাইন এক্স কি 2, সে 2 আগে চলে আসছে, দেখো উত্তর চলে আসলো আমাদের। এরপর আমরা আসবো পাঁচের দাগ। এবং পাঁচের দাগে যে অঙ্ক আছে, পাঁচের দাগের অঙ্কে বলা আছে কি যে না ইন্টিগ্রাল 0 টু পাই এক্স ইন্টু এফ অফ সাইন এক্স ডিএক্স, এইটা সমান আমাদের পাই বাই 2 ইন্টু সামথিং প্রমাণ করতে দিয়েছে। তা আমরা এটা সমান আই ধরে নিচ্ছি, এটা সমান আমরা আই ধরে নেব। তাহলে অতএব আই সমান ইন্টিগ্রাল 0 টু পাই মাইনাস এক্স ইন্টু এফ অফ সাইন অফ পাই মাইনাস এক্স ডিএক্স। তাহলে সমান ইন্টিগ্রাল 0 টু পাই মাইনাস এক্স ইন্টু, তাহলে সাইন অফ পাই মাইনাস এক্স কি সাইন এক্স, তাহলে কি হবে এফ অফ সাইন এক্স ডিএক্স। এবার আমরা গুণ করে দেব, গুণ করলে কি হবে পাই ইন্টু এইটা আসলে পাই আগে চলে আসলো, আর ইন্টিগ্রাল 0 টু পাই এফ অফ সাইন এক্স ডিএক্স মাইনাস এখানে কি হবে এক্স ইন্টু এফ অফ, তাহলে দেখো এক্স ইন্টু এফ অফ সেটা কি আই, তাহলে এখানে আমরা আই বসাতে পারবো। তাহলে দেখো এই আইটা এই পাশে আনলে কি 2i, তাহলে আই সমান পাই বাই 2 ইন্টু এটা, দেখো প্রুফ চলে এসছে। এরপর আমরা যাব ছয়ের দাগ। দেখো ছয়ের এক, ছয়ের একের দাগে যে অঙ্ক আছে সেখানে কি বলা আছে যে না ছয়ের এক ইন্টিগ্রাল এ টু বি এফ অফ কে এক্স ডিএক্স, এটা সমান 1 বাই কে ইন্টিগ্রাল কে এ টু কে বি এফ অফ এক্স ডিএক্স প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমরা কি করছি যে না কে এক্স সমান আমরা জেড ধরে নিলাম, তাহলে ডিএক্স সমান ডিজেড বাই কে, আর লিমিট চেঞ্জ করলে কি হবে এক্স জেড এ বি, তাহলে কে এ আর এটা হবে কে বি, কারণ এখানে এক্স এর জায়গায় এ আর বি বসলে ওটা চলে আসছে। তাহলে 1 বাই কে ইন্টিগ্রাল কে এ টু কে বি এফ অফ জেড ডিজেড, এফ অফ জেড ডিজেড। তাহলে এবার আমরা একটা থিওরেম জানি, ফাংশন একই থাকলে ভেরিয়েবল চেঞ্জ করলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এবার কি করবে পরের লাইনে তোমরা জেডের জায়গায় এক্স লিখে দেবে, অর্থাৎ এফ অফ এক্স ডিএক্স, দেখো প্রমাণ চলে আসলো। এরপরে যাব আমরা দুইয়ের দাগে। এখন ছয়ের দুই, ছয়ের দুইয়ে কি বলা আছে, ছয়ের দুইয়ে বলা আছে ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2 সাইন এক্স এফ অফ সাইন অফ 2x dx সমান ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2 cos x ইন্টু এফ অফ সাইন 2x। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নেব, তাহলে ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2 cos x sin x ইন্টু এফ অফ সাইন 2x dx। তাহলে আমি একটু বলে দিই, লোয়ার লিমিট 0 আর আপার লিমিট যদি পাই বাই 2 কিংবা পাই থাকে, আর যদি ত্রিকোণমিতিক ফাংশন থাকে, তাহলে সেক্ষেত্রে এক্স এর স্থানে
π/2 - x বা π - x করবে, করলে দেখবে ম্যাক্সিমাম অঙ্ক অর্থাৎ 98% অঙ্ক কিন্তু তোমরা মিলাতে পারবে। তাহলে দেখো এখানেও তাই আপার লিমিট π/2 আছে, সেই জন্য আমরা এটা সমান লিখছি কি ইন্টিগ্রাল 0 টু π/2 সাইন অফ π/2 - x ইন্টু f অফ সাইন অফ, তাহলে এখানে x এর স্থানে π/2 করলে কি 2 গুণ করলে হবে পাই মাইনাস হচ্ছে 2x dx, তাহলে সমান, তাহলে এখানে সাইন অফ π/2 - x কি cos x, আর সাইন অফ π - 2x সমান কি সাইন 2x। তাহলে দেখো প্রমাণ চলে এসছে। যাব আমরা 7 দাগে। দেখো 7 দাগে যে অঙ্ক আছে সেখানে বলা আছে কি ইন্টিগ্রাল a টু b, ইন্টিগ্রাল a টু b f অফ a প্লাস b মাইনাস x dx সমান, একটা প্রমাণ করতে দিয়েছে। সেখানে কি প্রমাণ করতে দিয়েছে, ইন্টিগ্রাল a টু b f অফ x dx, এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে। এটা কিন্তু একটা অবশ্যই একটা প্রপার্টি, একটা সূত্র। তা আমরা কি করব যে না a প্লাস b মাইনাস x সমান আমরা z ধরে নেব, a প্লাস b মাইনাস x সমান আমরা z ধরে নেব। তাহলে এখান থেকে আমরা কি পাবো, dx সমান আমরা পাবো মাইনাস dz, কারণ এখানে মাইনাস dx আছে, সে মাইনাসটা সাইড চেঞ্জ করে দিয়েছি। তাহলে এবার যদি আমরা লিমিট চেঞ্জ করি, তাহলে x z a বসালে দেখো মাইনাস এ প্লাস এ অর্থাৎ থাকবে b, b বসালে কি প্লাস b মাইনাস b অর্থাৎ থাকবে a। তাহলে এখানে আসছে দেখো মাইনাস ইন্টিগ্রাল b টু a f অফ z dz। তা আমরা কি জানি লোয়ার লিমিট এবং আপার লিমিট যদি স্থান বিনিময় করি তাহলে একটা নেগেটিভ সাইন আসে, তাহলে এটা মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, আর a টু b f অফ z dz। আর একটু আমি আগে বলেছি ফাংশন একই থাকলে ভেরিয়েবল চেঞ্জ করলে মানে কোনো পরিবর্তন হয় না। তাহলে তোমরা এবার জেনারেল স্থলে x লিখে দেবে, x লিখে দিলে কিন্তু উত্তর চলে আসবে। এই ছিল আমাদের 7 দাগে। এরপরে যাব আমরা 8 দাগে। দেখো 8 দাগে যে অঙ্ক আছে, তা 8 দাগে যে অঙ্ক আছে সেখানে তোমরা কি করবে, লেফট হ্যান্ড সাইডে যেটা আছে ওটা i ধরবে। তাহলে i সমান ইন্টিগ্রাল 0 টু পাই cos টু দি পাওয়ার 5x dx। তাহলে এবার কি করবে, x এর স্থানে পাই মাইনাস x করবে। তাহলে দ্বিতীয় পদে থাকার জন্য এটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ i সমান হবে মাইনাস i। তাহলে আইটাকে সাইড চেঞ্জ করলে 2i সমান 0, অর্থাৎ আমরা পেয়ে যাব i সমান 0। দেখো প্রমাণ সেটা আমাদের আছে। এরপর আমরা যাব 9 দাগে। দেখো 9 দাগে যে অঙ্ক আছে সেখানে কি বলা আছে, ইন্টিগ্রাল 0 টু 8 পাই 0 টু 8 পাই sin টু দি পাওয়ার 6x sin টু দি পাওয়ার 6x dx সমান, এখানে আমাদের প্রমাণ করতে হবে 8 ইন্টু ইন্টিগ্রাল 0 টু পাই sin টু দি পাওয়ার 6x dx। তা আমরা এখানে একটা প্রপার্টি প্রমাণ মানে কাজে লাগাবো। তো দেখো আমরা কি করছি, এইটা সমান ইন্টিগ্রাল 0 টু 8 পাই f অফ x dx আমরা করলাম। তাহলে f অফ x সমান হচ্ছে sin টু দি পাওয়ার 6x, তাহলে f অফ পাই প্লাস x সমান sin টু দি পাওয়ার 6 অফ পাই প্লাস x, তাহলে সমান এই তৃতীয় পদে নেগেটিভ কিন্তু পাওয়ার যুগ্ম থাকার জন্য এটা পজিটিভ হবে, sin টু দি পাওয়ার 6x সমান হচ্ছে f অফ x। তাহলে সমান হচ্ছে 8 ইন্টু ইন্টিগ্রাল 0 টু পাই f অফ x dx। এবার তোমরা f অফ x এর মান বসিয়ে দাও, দেখো প্রমাণ চলে এসেছে। তবে হ্যাঁ, এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এইটা প্রুফ না করলে বা এই আর্গুমেন্টটা না দিলে কিন্তু এটা আমরা লিখতে পারবো না। যাই হোক, এরপরে যাবো আমরা 10 দাগে। দেখো 10 দাগের ক্ষেত্রে একটু আমি বলবো লোয়ার লিমিট এবং আপার লিমিট
যদি সমান কিন্তু বিপরীত সাইন থাকে সেক্ষেত্রে তোমরা বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা ওই যুগ্ম অযুগ্ম যাচাই করলে কিন্তু তোমাদের প্রমাণ চলে আসবে। দেখো এখানে আছে ইন্টিগ্রাল মাইনাস এ টু এ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এইটা সমান আমাদের জিরো প্রমাণ করতে হবে। তা তোমরা দুভাবে করতে পারো, সরাসরি সূত্র প্রয়োগ করে করতে পারো বা যুগ্ম অযুগ্ম যাচাই করেও কিন্তু তোমরা করতে পারো। তাহলে দেখো সমান, এটা তোমরা করতে পারো ইন্টিগ্রাল 0 টু a x ইন্টু ই টু দি পাওয়ার x টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 1 প্লাস x স্কোয়ার প্লাস মাইনাস x ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস x হোল টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 1 প্লাস মাইনাস x তার হোল স্কোয়ার দেখো dx। তাহলে এখানে পাওয়ার যুগ্ম, তাহলে এটা ই টু দি পাওয়ার x টু দি পাওয়ার 4 হবে, এটাও পাওয়ার যুগ্ম, তাহলে 1 প্লাস x স্কোয়ার হবে, কিন্তু এখানে দেখো মাইনাস, তাহলে এই প্লাস আছে এটা মাইনাস আছে কেটে যাবে, জিরো চলে আসলো, তাহলে কিন্তু প্রুফ কমপ্লিট হয়ে গেল। অথবা তোমরা এফ অফ এক্স সমান এটা ধরে নিয়ে এফ অফ এক্স, এবার উভয় পক্ষে এক্স এর স্থলে মাইনাস এক্স বসাবে, বসালে দেখবে এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ অফ এক্স আসবে, তারপর তোমরা সরাসরি জিরো লিখে দিতে পারবে। আসছি আমরা 11 দাগে। দেখো 11 দাগে যে অঙ্ক আছে সেখানে কি বলা আছে, 11 দাগের অঙ্কে বলা আছে ইন্টিগ্রাল 0 টু পাই, আমরা অবশ্যই এটা আই ধরে নিচ্ছি, ইন্টিগ্রাল 0 টু পাই সাইন টু দি পাওয়ার 3x আর cos টু দি পাওয়ার 7x dx। তাহলে আমি কি বলেছিলাম, লোয়ার লিমিট 0 আর আপার লিমিট যদি পাই থাকে তাহলে অবশ্যই আমরা কি করব, x এর স্থলে আপার লিমিট মাইনাস x করব। তাহলে এটা দেখো ইন্টিগ্রাল 0 টু পাই সাইন অফ, মানে সাইন কিউব অফ পাই মাইনাস এক্স আর cos টু দি পাওয়ার 7 অফ পাই মাইনাস এক্স ডিএক্স। তাহলে দেখো সাইন অফ পাই মাইনাস এক্স এটা পজিটিভ হবে, কিন্তু এটা নেগেটিভ হয়ে যাবে, তাহলে মাইনাস কিন্তু এটা চলে আসছে, অর্থাৎ কি আই সমান মাইনাস আই, তাহলে 2i সমান 0, অর্থাৎ আই সমান 0। দেখো অতি সহজে কিন্তু আমরা প্রমাণ করতে পারছি। খুবই ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং অধ্যায় কিন্তু এটি। এরপর আমরা যাব 12 দাগে। দেখো 12 দাগে বলা আছে ইন্টিগ্রাল মাইনাস পাই বাই 2 টু পাই বাই 2 সাইন টু দি পাওয়ার 7x dx। এটা সমান 0 প্রমাণ করতে হয়। দেখো আগে একটা মেথডে করলাম, এটা একটু অন্য মেথডে আমি করে দিচ্ছি। তাহলে f of x dx, তাহলে যেখানে f of x সমান sin টু দি পাওয়ার 7x, তাহলে f of minus x সমান sin টু দি পাওয়ার 7 of minus x, তাহলে মাইনাস sin টু দি পাওয়ার 7x, অর্থাৎ হবে মাইনাস f of x। অর্থাৎ কি f of x অযুগ্ম অপেক্ষক, আর অযুগ্ম অপেক্ষক হলে কি হয়, তাহলে এই আর্গুমেন্ট দিয়ে তোমরা কিন্তু এটাও সরাসরি জিরো লিখতে পারো, এটাও কিন্তু একটা কমপ্লিট আনসার। এরপর হচ্ছে 13 দাগ। দেখো 13 দাগে যে অঙ্ক আছে, 13 দাগের অঙ্কে কি বলা আছে, সেখানে যেটা বলা আছে যে ইন্টিগ্রাল 0 টু পাই, ইন্টিগ্রাল 0 টু পাই সাইন 4 থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, এইটা সমান আমাদের 0 প্রমাণ করতে দিয়েছে। তাহলে তোমরা অবশ্যই এটা আই ধরবে, আর কি এখানে অবশ্যই তোমরা থিটার স্থলে আপার লিমিট মাইনাস থিটা করবে, অর্থাৎ থিটার স্থলে পাই মাইনাস থিটা করে ক্যালকুলেশন করলে আবার একটা মাইনাস আসবে, অর্থাৎ আই সমান মাইনাস আই, অর্থাৎ 2i সমান 0, অর্থাৎ আই সমান 0 চলে আসবে। এরপরে যাচ্ছি আমরা 14 দাগে। দেখো 14 দাগে যে অঙ্কটা আছে, সেই 14 দাগের অঙ্কে আছে কি ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2 লগ অফ
tan x, log of tan x dx এইটা সমান আমাদের 0 প্রমাণ করতে হবে। তা আমরা এইটা সমান i ধরে নিলাম। এখানে আমরা একই প্রপার্টি কাজে লাগাবো। তাহলে ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2 log of tan of পাই বাই 2 মাইনাস x dx, তাহলে সমান ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2 log of cot x dx। এবার কটটাকে কি করবে, 1/tan করবে, তাহলে log 1 মাইনাস log tan, তাহলে অ্যাকচুয়ালি আসবে কি মাইনাস log of tan x। তাহলে দেখো i সমান মাইনাস i, তাহলে 2i সমান 0, অর্থাৎ i সমান কিন্তু 0 চলে আসছে। এরপর আমরা যাব 15 দাগে। দেখো 15 দাগে যে অঙ্ক আছে, 15 দাগের অঙ্কে বলা আছে কি ইন্টিগ্রাল 0 টু 2 পাই sin টু দি পাওয়ার 4x/2 cos টু দি পাওয়ার 5x/2 dx সমান 0 প্রমাণ করতে হবে। তোমরা এটাও i ধরে নেবে। i ধরে এখানেও কিন্তু তোমরা অবশ্যই আপার লিমিট মাইনাস এক্স, অর্থাৎ এক্স এর স্থলে আপার লিমিট মাইনাস এক্স করলে i সমান মাইনাস i আসবে, অর্থাৎ 2i সমান 0, অর্থাৎ i সমান 0 তোমরা পেয়ে যাবে। 16 দাগে যে অঙ্ক আছে, 16 দাগের অঙ্কে যেখানে বলা আছে মাইনাস a টু a x ইন্টু রুটের ভিতরে দেখো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স এই ফর্মের আছে। তাহলে এখানে তোমরা কি করবে, এটা এফ অফ এক্স ধরবে। তাহলে এফ অফ এক্স ধরলে এখানে তোমরা পাচ্ছ কি এক্স ইন্টু রুটের ভিতরে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এফ অফ মাইনাস এক্স করলে কি আসবে, মাইনাস এফ অফ এক্স আসবে। কারণ এক্স এর স্থলে যদি মাইনাস এক্স বসে, এটা মাইনাস হচ্ছে, এটা কিন্তু পাওয়ার যুগ্ম থাকার জন্য এটা পজিটিভ হয়ে যাচ্ছে, আর সরি এটা মাইনাস আছে আর এটা প্লাস আছে, একই, কোনো সমস্যা থাকছে না। তাহলে এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ অফ এক্স আসছে, অর্থাৎ এটা সমান 0, যেহেতু এটা অযুগ্ম অপেক্ষক। পরেরটাও কিন্তু একই অঙ্ক, 17 দাগে একই নিয়মে যুগ্ম অযুগ্মটা যাচাই করলে কিন্তু তোমাদের প্রমাণ চলে আসবে। তাহলে আমাদের অতি সংক্ষিপ্ত যে অঙ্কগুলো ছিল তা আমরা এক এক করে আলোচনা করে দিলাম। যাই হোক, এবার আমরা কি করব যে না, ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমরা একটু দেখে নিই এক নজরে। তা তোমরা কোনগুলো করবে, তোমরা অবশ্যই 1 দাগ 3 3, তারপর তোমরা যাবে 6 1, 7 দাগ 11 12 14, তারপরে করবে 16। এই অঙ্ক কটা তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে, আশা করি এর মধ্য থেকে কিন্তু পরীক্ষায় আসবে। আর এই অঙ্কগুলো করতে পারলে কিন্তু বাকি অঙ্ক নিয়ে কোনো তোমাদের সমস্যা হবে না। তাহলে আজ আমরা এই পর্যন্ত রাখছি, পরের ভিডিও আবার কথা হবে। নমস্কার।